আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিএসসি দ্বিতীয় বর্ষের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের কলেজ প্রিয় ধামরাই সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক। তো তোমাদেরকে লিমিট পড়াচ্ছিলাম, এর আগে আমি একটা ক্লাস করিয়েছি, আজকেও আমি লিমিট পড়াবো, শেষ পর্যন্ত থাকবে। খুবই ইম্পর্টেন্ট এবং সিম্পল প্রবলেম আজকে আছে, শেষ পর্যন্ত সবাই থাকবে। থ্যাংক ইউ। তো আজকের পাঠটা আমরা একবার দেখে নিই। আজকের পাঠে যা থাকছে, অনির্ণীয় আকার ইনডিটারমিনেট ফর্ম, এটা তোমরা ইন্টারমিডিয়েটে করেছো, বিএসসিতে আছে, আজকে থেকে শুরু করবে। ইনডিটারমিনেট ফর্ম, সীমার মৌলিক উপপাদ্য, সমস্যা এবং সমাধান। সীমার মৌলিক উপপাদ্য থাকবে এবং অনির্ণীয় আকারের উপর সমস্যা থাকবে এবং তার সমাধান আমরা বের করব। খুবই সহজ উপায়ে বের করব, খুবই সিম্পল, ভয় পাবার কিছু নেই, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলা থাকবে সবাই। থ্যাংক ইউ। এরপরে প্রথমে আমরা দেখব অনির্ণীয় আকারটা কি। এখানে দেখো, যদি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু 0 এবং লিমিট x টেন্ডস টু a gx ইকুয়াল টু 0, এটা দুইটা ফাংশনের লিমিট, fx ফাংশনের লিমিট হচ্ছে 0 এবং gx ফাংশনের লিমিট হচ্ছে 0, এত হয়, তবে fx বাই gx কে x ইকুয়াল টু a বিন্দুতে 0/0 আকারের অনির্ণীয় আকার বলে। অনির্ণীয় আকার মানে সেটা হচ্ছে সমাধানটা নির্ণয় করা যাবে না। অনির্ণীয় আকারে গেলে সেটা আমাদের অন্য পদ্ধতিতে সমাধানটা বের করতে হবে। তাহলে অনির্ণীয় আকার কখন হবে? এটা দুইটা ফাংশনের লিমিটই হচ্ছে 0। তো উপরে একটা ফাংশন আর নিচে একটা ফাংশন, তাহলে ফাংশনটার আকার কিরূপ ধারণ করবে? মানটা বসালে, ফাংশনের মান বসালে, এখানেও 0 এখানেও 0, তাহলে 0/0 আকারে যদি ধারণ করে ফাংশনের আকার, তাহলে আমরা বলবো হচ্ছে অনির্ণীয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম। এখানে 0/0 হলেও অনির্ণীয় আকার যাবে এবং ইনফিনিটি হলে অনির্ণীয় আকারে যাবে। এটা একটু দেখে নিই আমরা। আবার যদি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু ইনফিনিটি এবং লিমিট x টেন্ডস টু a gx ইকুয়াল টু ইনফিনিটি হয়, তবে fx বাই gx কে x ইকুয়াল টু a বিন্দুতে ইনফিনিটি আকারের অনির্ণীয় আকার বলে। তো দুইটা একই জিনিস, এখানে দুইটা ফাংশনের মান হলো, লিমিট ছিল হচ্ছে 0, আর এখানে দুইটা ফাংশনের লিমিট হলো ইনফিনিটি। তাহলে ইনফিনিটি আকারের যে ফাংশনগুলি আসবে, এটাও আমাদের অনির্ণীয় আকার বলবো তাদেরকে। ওই লিমিটগুলি হবে অনির্ণীয় আকারের লিমিট। তো অনির্ণীয় আকারের লিমিট যখন হবে, তখন আমাদের বিকল্প পদ্ধতিতে লিমিটের মান বের করতে হবে। এখন কিভাবে মানগুলি বের করব সেগুলি আমরা এখন দেখব দুইটা প্রবলেমের মাধ্যমে। তো প্রথম প্রবলেমটা শুরু করব আমরা এখন। তো প্রথম প্রবলেম যেটা দেওয়া আছে, এটা হলো লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে হলো √1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এর মান নির্ণয় করো। তাহলে লিমিটের মাধ্যমে এর মানটা বের করতে হবে। তুমি এখানে দেখো x টেন্ডস টু 0, যে লিমিটের মান যদি তুমি 0 বসাও, x এর মান যদি এখানে 0 বসাও, 0 বসালে কত হয়? এখানে 1 মাইনাস 1 মানে 0, নিচে হবে কত? x এর মান 0 বসালে 0/0, তাহলে এটা হচ্ছে অনির্ণীয় আকারে চলে যাবে। তো সেই জন্য আমাদেরকে সমাধান করার সময় মান বের করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমরা উপরে নিচে যে ফাংশনটা আছে, উপরের ফাংশনটা এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, এই ধরনের আরেকটা ফাংশন নিয়ে আসব যেটা চিহ্ন হবে প্লাস। উপরে নিচে ওই ফাংশন দিয়ে আমরা গুণ করব, গুণ করে উপরের রুটটাকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখি কিভাবে করা যায়। এটা দেখো, এটা যেটা ছিল আমি সেটাই লিখে ফেলছি, x টেন্ডস টু 0 √1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x। তো এখানে যেটা করব, এই ফাংশনের সাথে উপরে নিচে আমরা এর বিপরীত একটা ফাংশন দিয়ে গুণ করব। এখানে মাইনাস থাকে, তাহলে প্লাস ওয়ালা একটা ফাংশন দিয়ে গুণ করব উপরে নিচে।
এখানে কি করেছি, একই ফাংশন, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হলো, একটা ফাংশন দিয়ে গুণ করে দিয়েছি √1 + x + 1, নিচেও তাই x এর সাথে √1 + x + 1 দিয়ে গুণ করেছি। এখন তুমি দেখো যে এটা কেন করা হয়েছে, এখানে যে এটাকে তুমি a ধরো আর এটাকে b ধরো, তাহলে হচ্ছে এটা হবে a - b আর এটা হবে কি a + b। তো সো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করতে পারবো। কি ফর্মুলা? a² - b²। তাহলে উপরে আমরা a² - b² ফর্মুলাটা বসিয়ে দিব। a² - b² ফর্মুলা হলে উপরে হবে 1 + x, রুটটা উঠে যাবে আর হবে -1। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের x বা 1 - 1 কাটা যাবে, এখানে থাকবে x, x এর সাথে ax টাও আমরা অমিট করে দেব, উপরে নিচে x অমিট করে দিব। তাহলে কি থাকবে, লিমিট x → 0, উপরে থাকবে 1 আর নিচে হচ্ছে যে হরটা আছে সেটাই থাকবে। এই x এবং x কাটা গিয়েছে, এখানে 1, উপরে 1 আর নিচে হলো √1 + x + 1। তো এখন আমরা ইজিলি x এর মানটা বসাতে পারবো, যেখানে তোমার ইনডিটারমিনেট ফর্মটা অমিট হয়ে গেছে, ইনডিটারমিনেট ফর্মে যাবে না, আমরা নরমালি মানটা বের করতে পারবো। এখানে x এর মান 0 বসালে কত আসবে, এখানে আসবে 1 আর এখানে হলো 1, 1 1 মিলে হচ্ছে 2, তার মানে এই লিমিটের মান হচ্ছে হাফ। তাহলে আমাদের যেগুলি অনির্ণয় আকারে ডাইরেক্ট x এর মান বসালে যেগুলি অনির্ণয় আকারে চলে যায়, সেগুলি আমরা টেকনিক্যালি ফর্মুলার মাধ্যমে সিম্পল করব, তারপরে আমরা লিমিটের মানটা বসাবো, তাহলে খুব সহজে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ধরনের আরেকটা প্রবলেম দেখব, সবাই সাথে থাকবে। দেখো এই প্রবলেমটা, এটা আগেরটা ছিল লিমিটটা ছিল 0 আর এখানে লিমিটটা দেওয়া আছে ইনফিনিটি, দুই ধরনের প্রবলেম। তাহলে এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴, আর নিচে একটা সূচক ফাংশন দেওয়া আছে e⁴x এর মান নির্ণয় করো। তাহলে এখানে তুমি যদি ইনফিনিটি বসাও x⁴ আর নিচে হবে e⁴, তার মানে এটা ইনফিনিটি আকার ধারণ করবে। তাহলে তুমি সরাসরি মানটা বসাতে পারছো না, তাহলে এটা কি করতে হবে, এটা হচ্ছে ভাঙতে হবে। এখানে x⁴, এটাকে ভাঙার কিছু নাই, কিন্তু এখানে e⁴x যেটা, এটা হলো কি একটা সূচক ফাংশন। তো সূচক ফাংশনকে আমরা বিস্তৃত করতে পারি, e⁴x এটা ধারার মাধ্যমে প্রকাশ করতে পারি। e⁴x = যে ধারাটা আছে সেই ধারাটা আমরা লিখে ফেলবো। সবাই জানো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তো দেখি ধারাটা কি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x⁴ / e⁴x আমরা লিখে ফেলবো লিমিট x⁴ উপরে x⁴ থাকবে, আর e⁴x ধারার মাধ্যমে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি হবে, 1 + x + x² / 2 + x³ / 3 + x4 / 4 + x5 / 5। এটা খুবই সহজ, মনে রাখা খুবই সহজ, e⁴x এর এক্সপানশনটা। তো সবাই মনে রাখবে, এখানে ফ্যাক্টোরিয়ালের সাথে এখানে যে x চলকের যে পাওয়ার একটা মিল আছে, নিচে যে ইয়েটা থাকবে, ফ্যাক্টোরিয়ালটা থাকবে, পাওয়ারটাও ঠিক একই ধ্রুবকটা আসবে। এখানে 2 থাকলে উপরে 2 থাকলে নিচেও 2 থাকবে, 3 থাকলে 3 থাকবে, এভাবে জিনিসটা মনে রাখবে। আর একটা ধ্রুবক আছে 1, 1 এর পরে x, এরকম করে সেটা x এর সবগুলি পাওয়ারে আসবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা এটাকে সিম্পল করে ফেলবো। সিম্পল করার জন্য এখানে x⁴ যেহেতু আছে, তো নিচে আমরা x⁴ দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে x⁴ আছে উপরে, তো নিচে আমরা x⁴ একটা বাড়তি x⁴ নিলাম, যেটা দিয়ে আমরা কি করেছি, কমন নিয়েছি যেহেতু, তাহলে কি করতে হবে, সবগুলিকে x⁴ দিয়ে ভাগ করতে হবে, যতগুলো পদ আছে সবগুলিকে। তো প্রথমে তুমি ধরবে হচ্ছে 1, যেহেতু তুমি x⁴ কমন নিয়েছো, তাহলে কি হবে, 1 কে x⁴ দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে
x কে x⁴ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে পাওয়ার 1 কমে যাবে, থাকবে হচ্ছে 1/x³ তারপরে এখানে x² ফ্যাক্টোরিয়াল 2 আছে, তো x² যেহেতু আছে উপরে তুমি 1 দিতে পারো, x² কাটা যাবে, থাকবে হচ্ছে x², তাহলে এখানে তুমি লিখবে 1/2 ফ্যাক্টোরিয়াল x²। ঠিক একইভাবে সবগুলি পদ তুমি করে ফেলবে। তাও কিউব যখন থাকবে তখন x³ তুমি অমিট করে দিতে পারো উপরে নিচে, তাহলে নিচে থাকবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু হবে x। তারপরে একইভাবে এখানে দেখো যে x⁴ আছে, তাহলে x⁴ এবং x⁴ কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু 1/4 এটা। তারপরে এখানে x⁴ আছে, তো x এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেই থাকবে, তার মানে এখানে যেহেতু পাওয়ার 5 আছে তাহলে এখানে একটা x বেশি আছে, ওই xটা এখানে থাকবে, তাহলে এখানে x/5 এই xটা এখানে থাকলো। তো উপরের দিকে আমরা যত পাবো, যখন ফ্যাক্টোরিয়াল 6 আসবে এখানে থাকবে হচ্ছে x² ফ্যাক্টোরিয়াল 7 যখন আসবে তখন x³ থাকবে, মানে একটা করে x থাকবেই। তো x যখন একটা থাকবে তখন আমরা স্টপ করে দিব, যে ধ্রুবক সংখ্যাগুলি আমরা কাউন্ট করব, x থাকলে সেটা ইনফিনিটি আকারে ধারণ করবে, ওগুলা সবই ইনফিনিটি আকার ধারণ করবে, তো আর না নিলেও চলবে। এই 5 পর্যন্ত গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারবো জিনিসটা যে কি হচ্ছে। তো এরপরে আমরা যেটা করতে পারি, এখানে x⁴ এবং x⁴ এই মানটা কেটে দিব এবং x টু ইনফিনিটি আমরা বসিয়ে ফেলবো। তো এখানে 1/∞ সবগুলির উপরে এই চারটা ফাংশন যেগুলির সাথে x আছে, এই চারটা সবগুলি কি হয়ে যাবে 1/∞ এই চারটা হচ্ছে 1/∞ আকারে চলে যাবে, তার মানে হচ্ছে চারটা পদই আমাদের শূন্য হয়ে যাবে, থাকবে কি 1/4 এটা থাকবে। এরপরে যে পদগুলো আসবে প্লাস x/5, যেগুলো x থাকবে সবগুলি আমাদের কি হয়ে যাবে ইনফিনিটি হয়ে যাবে, তো যত ইনফিনিটি যোগ করো না কেন সেগুলি কি হবে ইনফিনিটি হবে, তাহলে এখানে হচ্ছে ইনফিনিটি হলো আমাদের পরের সবগুলা ইনফিনিটি। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে উপরে 1 আছে আর 4টা 0 পেলাম, আবার একটা ধ্রুবক আছে 1/4 প্লাস ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে আমরা যত যাই যোগ করি না কেন সেটা কি হবে সবগুলি অ্যাবজর্ব করে ফেলবে, সবগুলি মিলে কি হবে ইনফিনিটি, তাহলে এটা কি হলো 1/∞। তো 1/∞ ইকুয়াল টু কি 0, এটা আমরা সবাই জানি, ইন্টারমিডিয়েটে করে আসছো তোমরা, তাহলে জিনিসটা দেখলে খুবই সিম্পল, সবাই পারবে। তাহলে এখানে মেন জিনিস কোনটা, তোমাকে মেন যেটা জানতে হবে সেটা হলো e⁴x কে এক্সপানশনটা জানতে হবে, e⁴x কে কিভাবে তুমি ধারার মাধ্যমে প্রকাশ করতে পারো, ধারাটা মনে রাখতে হবে। এরপরে সেকেন্ড কাজ যেটা, তোমার নিচে থেকে x⁴ কমন নিতে হবে, এরপরে তোমার লিমিটের মানটা বসাতে হবে, লিমিটের মানটা বসালে তুমি ভ্যালুটা পেয়ে যাবে, কারণ ইনফিনিটির সাথে তুমি যে আই যোগ করো না কেন সেটা ইনফিনিটি হবে, আর 1/∞ ইকুয়াল টু 0 এটা সবাই জানো তোমরা। থ্যাংক ইউ। তো আমরা এরপরে দেখব যে কি আছে তোমাদের জন্য। তো বাড়ির কাজ দিচ্ছি আমি। তো আমি যে মৌলিক উপপাদ্যের কথা তোমাদেরকে বলছি, পাঠে যেটা আমাদের ছিল মৌলিক উপপাদ্য, মৌলিক উপপাদ্য 4টা আছে, তার মধ্যে যে ইম্পর্টেন্ট উপপাদ্য আছে সেটা আমি দিয়ে দিয়েছি, এটা বইতে সুন্দর করে লেখা আছে, সবার একবার পড়লে হয়ে যাবে, বিএসসি পাস কোর্সে প্রবলেমটা আসছে, তো তোমাদের জন্য থাকতে পারে ওই জন্য দিয়েছি, সবাই মনোযোগ দিয়ে উপপাদ্যটা বই দেখে সলভ করবে, বইতে সুন্দর করে লেখা আছে। তাহলে উপপাদ্যটা আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে। প্রমাণ করো যে বিভিন্ন নির্দিষ্ট চলকের সীমার মানের বীজগণিতীয় সমষ্টি উহাদের সীমাস্থ মানের বীজগণিতীয় সমষ্টির সমান। তার মানে কি, এখানে তুমি দুইটা ফাংশনের যদি লিমিট আসে, দুইটা ফাংশনের মাঝখানে যদি কোনো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে দেখা যাবে যে এগুলো ভাঙলেও একই ধরনের থাকবে,
ওই সমষ্টির আলাদা আলাদা ফাংশনের সমষ্টি সমান হবে। এরপরে আরেকটা দিয়েছি, আরেকটা হলো যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স, আর এখানে পাওয়ারটা হচ্ছে 1/x, এর মান নির্ণয় করো। এটা আমি যেটা করালাম, যে দুইটা প্রবলেম করালাম, ঠিক একই ধরনের প্রবলেম তোমাদের বইতে এটাও করা আছে, এটা বই দেখে করবে। তাহলে দুইটা জিনিসই আজকে তুমি করে ফেলবে। একটা হলো উপপাদ্য, যেটা মৌলিক উপপাদ্যের একটা উপপাদ্য, এটা করবে, আর এটার মান নির্ণয় করবে। দুইটা প্রবলেমই বইতে দেওয়া আছে, সবাই মনোযোগ দিয়ে করবে। ভালো থাকবে। তো সবাই সাবধানে থাকবে, শীতের দিন আসছে, করোনার ক্রিটিক্যাল টাইম চলতেছে, সবাই জানো। বাইরে গেলে সবাই মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।